একের পর এক ছিনতাই আর সন্ত্রাসী ঘটনায় রাতের ঢাকা যেন পরিণত হয়েছে ভয় ও আতঙ্কের নগরীতে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বক্তব্য, ঢাকার অপরাধ দমনে রাতদিন কাজ করছে পুলিশ। মোবাইল টিমের সঙ্গে বাড়ানো হয়েছে চেকপোস্ট। তবে বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। রাতে ঢাকার চেকপোস্টের বেশিরভাগেই থাকে না পুলিশ, আর এই সুযোগই কাজে লাগাচ্ছে অপরাধীরা। ডিএমপি জানিয়েছে, রাতে ছিনতাই প্রতিরোধে উচ্চপদস্থ কর্মকর্তারা মাঠ পর্যায়ে টহলের তদারকি করেন। কর্মকর্তাদের জন্য নাইট রাউন্ড মনিটরিং নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। তারপরও কেন যথেষ্ট টহল ও তল্লাশি চৌকি দেখা যাচ্ছে না, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। জুলাই অভ্যুত্থানের পর 3 দিন সম্পূর্ণরূপে বন্ধ ছিল পুলিশের সকল কার্যক্রম। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর তা ধাপে ধাপে সচল হয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তবে স্বাভাবিক হয়নি পুলিশি তৎপরতা। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলে পুলিশের এমন অস্বাভাবিকত্বের ব্যাপারে মোটা দাগে 3টি বিষয় সামনে আসে। প্রথমত, ডিএমপির মাঠ পর্যায়ের প্রায় সব সদস্য নতুন। ঢাকার অলিগলি চিনতে তাদের সমস্যা হচ্ছে। অনেকে আবার রাজধানীর অপরাধ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার কৌশল বুঝে উঠতে পারছেন না। পরিবহন সংকটে ব্যাহত হচ্ছে পুলিশি কার্যক্রম। জুলাই গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন থানায় 97টি গাড়ি পুড়ে যায়। নতুন গাড়ি পাওয়া গেছে মাত্র 7টি। 187টি গাড়ি ভাঙচুর হয়েছিল। 2টি গাড়ি ছাড়া বাকিগুলো মেরামত করা হলেও অনেক গাড়ি মাঝে মধ্যেই অচল হয়ে যায়। তৃতীয়ত, পুলিশের সদস্যদের মনোবল পুরোপুরি ফেরেনি। কোনো কোনো ক্ষেত্রে সংঘবদ্ধ ব্যক্তিরা পুলিশের উপর চড়াও হন, এমনকি পুলিশের উপর হামলার ঘটনাও ঘটেছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ যে সময়ে যেসব জায়গায় বেশি হয় সে সময় ও সেসব জায়গায় পুলিশের উপস্থিতি বাড়াতে হবে। অপরাধী যদি ধরা পড়ে, মানুষ যদি পুলিশের বাড়তি উপস্থিতি ও সক্রিয়তা দেখে, তাহলে নিরাপত্তাহীনতার বোধ ধীরে ধীরে দূর হবে। একই সাথে বিশেষজ্ঞরা মনে করেন, পরিবর্তিত পরিস্থিতি বা সংকটের কথা বলে এভাবে মাসের পর মাস মানুষকে নিরাপত্তাহীনতায় রাখা যাবে না। দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে রাজধানীবাসীর নিরাপত্তা শঙ্কা দূর করে স্বস্তি ফেরাতে হবে। এম পারভেজ, দৈনিক মানবজমিন।